বরাবরের মতোই বলছি, হান্ট ফর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আপনাদেরকে এমন একটি রহস্যের কথা বলবো যা সম্পূর্ণ প্রাকৃতিক, আর তা হলো বকবডিস। জলজ ভূমির মানুষ বা যাদেরকে আমরা বলি বকবডিস, এদের নিয়ে কথা বলার আগে আসুন জেনে নেই কি জলজ ভূমি বা পিটবক। পিট হচ্ছে পানিতে ডুবে পচে যাওয়া বা আংশিক অঙ্গারভুক্ত এক ধরনের পদার্থ, যা জলাশয়ে অনেকদিন ধরে জমে জমে আস্তে আস্তে পিটবক বা জলভূমির জন্ম দেয়। এই পিটবকে পতিত মৃতদেহ প্রাকৃতিক ও নানা রাসায়নিক জটিল বিক্রিয়ার মাধ্যমে অবিকৃত থেকে যায় যুগের পর যুগ। হাজার বছরের রহস্যময় মানব দেহগুলো জন্ম দেয় নানা ধরনের প্রশ্নের, বিজ্ঞানীদের বাধ্য করে নতুন করে ভাবতে। এখন পর্যন্ত আবিষ্কৃত বকবডিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে ডেনমার্কে পাওয়া কোলবার্গের নারী, যার জন্ম কিনা খ্রিস্টের জন্মের ৮,০০০ বছর আগে। সবচেয়ে বেশি বকবডি পাওয়া গেছে উত্তর ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানি, ডেনমার্ক, হল্যান্ড ও যুক্তরাজ্যে। এই বকবডিগুলো বিশ্লেষণ করে জানা গেছে এরা সবাই লৌহ যুগের মানুষ। বহুল আলোচিত কিছু বকবডির মধ্যে রয়েছে টোলন মানব, গ্রাউবল মানব আর লিন্ডাই মানবের মতো অবিকৃতভাবে সংরক্ষিত বিখ্যাত সব বকবডি। এদের প্রায় সবারই মৃত্যু হয়েছিল অস্বাভাবিক এবং সহিংস উপায়ে। বেশিরভাগ প্রত্নতত্ত্ববিদ ধারণা করেন বক মানুষদের নির্মমভাবে হত্যা করে পিটবাগে ফেলে রাখা হয়েছিল। তখন হয়তো কেউ জানতই না এখানে ফেলে রাখলে মৃতদেহগুলো সংরক্ষিত থেকে যায়। কি কারণে এদেরকে হত্যা করা হয়েছিল তা এখনো সম্পূর্ণ অজানা। কারো কারো মতে দেবতাদের উদ্দেশ্যে নাকি বলে দেওয়া হয়েছিল, আবার কারো কারো মতে এদেরকে কোনো অপরাধের কারণে হত্যা করা হয়েছে। তাহলে চলুন জেনে নেই উদ্ধার হওয়া বকবডিগুলো সম্পর্কে। প্রথমেই বলি টোলেন মানবের কথা। 1950 সালে ডেনমার্কের টোল্যান্ডে পাওয়া যায় বিখ্যাত টোলেন মানব, যা জন্ম দেয় নানাবিধ জল্পনা কল্পনার। রূপালী ধূসর শরীরের এই মানুষটিকে যেন খোদাই করে হয়েছে গ্রাফাইট দিয়ে। দেখে মনে হবে এই মাত্র মৃত্যু হয়েছে, অথচ প্রত্নতত্ত্ববিদরা বলেছেন তার বয়স কমপক্ষে 2500 বছর। পিটবকের প্রাকৃতিক সুরক্ষা তার দেহটিকে এতই সুরক্ষিত রেখেছিল যে তার চুলের খোঁচা খোঁচা দাড়িও আজও অবিকৃত অবস্থায় রয়েছে। তার গলায় জড়ানো চামড়ার ফাঁস থেকে ধারণা করা হয় তার মৃত্যু হয়েছিল শ্বাসরোধের মাধ্যমে। মাথা জুড়ে চামড়া আর উলের সংমিশ্রণে নির্মিত একটি ঘোমটাকৃতির টুপি থাকলেও তার সারা দেহ ছিল অনাবৃত। মাতৃগর্ভের সন্তান যেভাবে থাকে অনেকটা সেভাবে তাকে পাওয়া যায় পিঠের 2 মিটারও গভীরে নিমজ্জিত অবস্থায়। বর্তমানে এটি রয়েছে ডেনমার্কের সিল্কবার্গ জাদুঘরে। তাহলে চলুন এবার জেনে নেই উইন্ডিবির দুর্ভাগা কিশোরের কথা। 1952 সালে জার্মানিতে পাওয়া আরেকটি সারা জাগানো বকবডি হচ্ছে উইন্ডিবির কিশোর। প্রাথমিকভাবে একজন প্রত্নতত্ত্ববিদ একটি মতবাদ দিয়েছেন যে এটি একটি 14 বছরের বালিকার মৃতদেহ। না, পরে ডিএনএ টেস্টের মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে আসলে দেহটি 16 বছরের কিশোরের। প্রায় 1900 বছর আগে এই কিশোরটির চোখ বাঁধা অবস্থা ছিল উলের কাপড়ে। তার মাথার অধিকাংশ অংশ ছিল ক্যাশবিহীন, যা হয়তো কোনো অপরাধের শাস্তির নিদর্শন। এর থেকে ধারণা করা হয় চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কোনো একটি পিটের কাছে। এরপর শরীরের সাথে ভারী পাথর আর ডালপালা বেঁধে দিয়ে তাকে নিক্ষেপ করা হয় পিটের গভীরে। আর কে জানতো হাজার হাজার বছর ধরে সে নিজেই সাক্ষী হয়ে থাকবে এই অন্ধকার হত্যাকাণ্ডের। লিন্ডোম্যান। 1984 সালে বেশ সারা জাগানো লিন্ডোম্যান নামের এই বকবডিটি পাওয়া যায় পশ্চিম ইংল্যান্ডের একটি স্থানে। লিন্ডোম্যানের মৃত্যুর সম্ভাব্য ইতিহাস বেশ মর্মান্তিক ও নির্মম। ডিএনএ পরীক্ষা থেকে পাওয়া যায় যে তার মৃত্যুকালে বয়স ছিল 20-এর কাছাকাছি। তার পাকস্থলী আর অন্ত্রে পাওয়া যাওয়া পোড়া রুটির টুকরা ছিল তার শেষ খাবার, যা ছিল বিষ মিশানো। লিন্ডোম্যানের পুরোপুরি শরীর কিন্তু একবারে পাওয়া যায়নি। 1984 সালে যখন তাকে প্রথম পাওয়া যায়, সেই দিন পিট উচ্ছেদনকারী মেশিনের ধারালো অংশে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেদিন তার শরীরের কোমর পর্যন্ত অংশ পাওয়া যায়। এই ঘটনার প্রায় 4 বছর পর তার বাম পা খুঁজে পাওয়া গেল, ডান পাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। হয়তো তা পিঠের কোনো গভীর অংশেই লুকিয়ে রয়েছে আর সাক্ষী হয়ে রয়েছে হাজার বছরের নির্মমতার। বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সুরক্ষিত অবস্থায় আছে। গ্রাবলম্যান। 1952 সালে ডেনমার্কে পাওয়া আরেকটি বিখ্যাত বকবডি হচ্ছে এই গ্রাবলম্যান। প্রায় 2300 বছর পুরনো এই বকবডিটিও মানব উৎসর্গকরণ প্রথার শিকার বলে ধরে নেওয়া হয়। অঞ্চল অনুযায়ী ধারণা করা হয় জার্মান প্যাগান গোষ্ঠীর বিশেষ কোনো অনুষ্ঠানে তাকে উৎসর্গ করা হয় দেবতাদের সন্তুষ্টি লাভের আশায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 30-এর কাছাকাছি, আর তার মৃতদেহটি পাওয়া যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায়, অর্থাৎ রীতি অনুযায়ী তাকে হত্যা করা হয়েছিল নগ্ন করে। তার মাথাকে শরীর থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়েছিল ধারালো কোনো অস্ত্রের সাহায্যে। প্রচুর রক্তপাতে খুব অল্প সময় মৃত্যু ঘটে তার, আর তা লুকিয়ে ফেলার জন্য তাকে ছুঁড়ে ফেলা হয় পিঠের গভীরে।
আইডি গার্ল। উৎসর্গকৃত আরেকটি বকবডি হচ্ছে এই আইডি গার্ল। 1900 বছর আগে মারা যাওয়া 16 বছরের এই কিশোরীর মৃতদেহ পাওয়া যায় নেদারল্যান্ডের একটি জলজ ভূমিতে। কোনো বিশেষ প্রথা অনুযায়ী মৃত্যুর আগে কেটে নেওয়া হয় তার রক্তিম বর্ণের দীর্ঘ কেশ। ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে তার শ্বাসরোধ করা হয়, আর এভাবেই তাকে মেরে ফেলা হয়। বেঁচে থাকলে কেমন হতো তার চেহারা আবিষ্কারের পর আইডি গার্লের মুখের কাঠামো অনুযায়ী বানানো হয় একটি প্রতিরূপ। আজ তাহলে এই পর্যন্তই। নতুন নতুন রহস্য নিয়ে আমরা সবসময় হাজির হব। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ।